বাসায় যখন মাছ মাংস থাকবে না, মাত্র ২টি উপকরণ দিয়ে উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি তৈরি করে ফেলুন আমার মতো। আজকে আমি উত্তরবঙ্গের আলুঘাটি রান্না করব। আলুঘাটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখা ডিম। ডিমগুলো আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এইবার আমি ডিমগুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ, 3-4টা এলাচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গরম মশলা পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। গরম মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এইবার আদা রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এইবার হলুদ মরিচের গুঁড়া আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে তরকারি কালার সুন্দর হবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলায় তেল উঠে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার মশলায় সুন্দর তেল উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলু আমি সম্পূর্ণ ম্যাশ করিনি, আমি কিছু গোটা গোটা রেখেছি। আপনারা চাইলে সম্পূর্ণ ম্যাশ করেও নিতে পারেন। এইবার আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, তেল ওঠা পর্যন্ত আবারও অপেক্ষা করব। আমার আলু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এইবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে। এইবার নাড়িয়ে ছাড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গিয়েছে আমার উত্তরবঙ্গের আলুর ঘাটি। উত্তরবঙ্গের আলুর ঘাটি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।